আমাকে ডেকেছেন? হ্যাঁ বলুন। নিশ্চয়ই জানেন কেন ডেকেছি। গেস করতে পারছি। এগুলো দেখুন, এই পেপারের রিপোর্টগুলো দেখুন। সিড বাই ইয়োরসেলফ, একটার পর একটা, ওয়ান আফটার আনাদার। দেখুন কি লেখা আছে। দেখার দরকার নেই, আমি জানি এতে কি লেখা আছে। আপনার কি ধারণা মিথ্যে লেখা আছে? আমি তো একবারও বলিনি যে মিথ্যে লেখা আছে। আরে আপনি তো মশাই সত্যি স্বীকার করে খালাস, কিন্তু এতে হসপিটালে কতটা বদনাম হয় এটা ভেবে দেখেছেন? এই দেখুন, এখানে কি লেখা আছে? হসপিটালের নিজস্ব প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি থাকা সত্ত্বেও পেশেন্ট পার্টিকে বাইরে থেকে রিপোর্ট তৈরি করে আনতে বলা হয়। রাইট। এখানে অভিযোগ করা হয়েছে যে ওই স্পেসিফিক ল্যাবরেটরি থেকে আপনার নামে মাসে মাসে একটি খাম আসে। আপনার এই ব্যাপারে কিছু বলার আছে? এই অভিযোগ সম্বন্ধে আপনার কিছু বলার আছে? বলার নিশ্চয়ই আছে, কিন্তু বিশ্বাস করানো যাবে কিনা তা তো জানি না। আপনি না এ ব্যাপারে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন এক সময়। কোন স্পেসিফিক ল্যাবরেটরি থেকে রিপোর্ট করে আসেন, কোন স্পেসিফিক কোম্পানির ওষুধকে প্রেসক্রাইব করার ব্যাপারে আপনি সবচেয়ে বেশি বিরোধী ছিলেন। এখনো আছি। তাহলে এখন কেন কন্ট্রাডিক্ট করলেন? কেন এই কেসে আপনি এই পেশেন্টকে বাইরে থেকে রিপোর্ট করে আনতে বললেন? দরকার পড়েছিল তাই। আই সি, আই সি। দরকার পড়েছিল। দরকারটা কি সেটা জানতে পারি? অফিসিয়ালি জিজ্ঞেস করলে নিশ্চয়ই পারেন। আমার চেম্বারে ডেকে যখন জিজ্ঞেস করছি, নিশ্চয়ই অফিসিয়ালি জিজ্ঞেস করছি। যেদিন পেশেন্টকে ভর্তি করা হয়েছিল সেদিন ছিল স্যাটারডে। আমাদের প্যাথোলজিক্যাল সেন্টার 4টে বন্ধ হওয়ার কথা, 1:30টার সময় বন্ধ হয়ে গেছে। তো তাহলেও আপনি কেন পেশেন্ট পার্টিকে বাইরে থেকে রিপোর্ট করিয়ে আনতে বলে? আপনি জানেন না এটা নিয়ম বিরোধী? কিন্তু আমার কিছু করার ছিল, কারণ পেশেন্টের অবস্থা ক্রমশই ডেটোরিয়েট করছিল। আমি যদি হসপিটালের প্যাথোলজিক্যাল সেন্টার থেকে টেস্ট করাতে যেতাম তাহলে রিপোর্ট পেতে পেতে আমার মঙ্গলবার হয়ে যেত। সো হোয়াট? মঙ্গলবার অপারেট করা যেত না? না যেত, তাতে পেশেন্টের লাইফ রিস্ক হয়ে যেত। পেশেন্টের লাইফ, পেশেন্টের লাইফ। পারলেন পেশেন্টকে বাঁচাতে? না, পারিনি, কারণ ডাক্তাররা ভগবান নয়। আর তাছাড়া ওই পেশেন্টের সুগার লেভেল সম্ভবত নর্মাল ছিল। টেস্ট রিপোর্টে দেখানো হয়েছিল 356। আমি বাধ্য হয়ে 8 ইউনিট ইনসুলিন ইনজেক্ট করেছিলাম। আপনি আমাকে শোকজ করুন, আমার যা জবাব দেবার আমি দেব। শুনুন, আজকাল পেশেন্ট পার্টিরা বড় ইম্পেশেন্ট। তারা কোনো কথা শুনতে চায় না। সাবধানে থাকবেন। থ্যাংক ইউ। ও তুমি এসো। আরে তিতির কোথায়? তিতির ওর এই বুধবার করে আঁকার স্কুল থাকে না, ও ওখানে গেছে। যাই একটু চাই জল বসিয়ে আসি। না 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 না, দাঁড়া না। ওই আমাদের শর্মিলা কোথায়? নিচে দোকানে পাঠিয়েছি কিছু জিনিস আনতে। ভালো হয়েছে, তুই বস তো, তোর সঙ্গে আমার কথা আছে। বস। চাটা খাও। আরে বাবা, শর্মিলা এসে বসাবে, তুই বস না। উফ, বাপরে বাপ। আরে বলছি যে কাগজে তো যা তা লেখালেখি হচ্ছে, তো আসল ঘটনাটা কি তুই জিজ্ঞেস করেছিস? কি জিজ্ঞেস করবো মা? কেউ কি ইচ্ছে করে কিছু ঘটিয়েছে? হুম?
আজ কতদিন হয়ে গেল ও ভালো করে একটু ঘুমোতে পারে না, সারাক্ষণ শুধু ভেবেই যায় কেন ঘটলো, কি ঘটলো। আবার তো শুনছি যে অলোক মিত্র বাড়ির লোকজন নাকি কেস কাচারি করবে, শেষকালে জেল হাজতে তুমি টানাটানি চলবে নাকি রে? আমি যাই চাটা বস। আবার দেখো, দূর বাবা, তুই বস না, তোর সঙ্গে আমার কথা আছে, বস। রাস্তাঘাটে যে একটু হাঁটবো তার উপায় নেই, রাজ্যের লোক এসে ওই এক প্রশ্ন। আচ্ছা, আপনার জামাই তো খুব ভালো ডাক্তার, এরকম কেন করলো, ওই রকম কেন করলো? যারা জীবনে কথা বলার সাহস পায়নি তারা পর্যন্ত এগিয়ে এসে কথা বলছে। অফিসে গিয়ে যে একটু মন দিয়ে কাজ করবো তার উপায় আছে? এখানে জটলা, ওখানে জটলা, সেখানে জটলা, আমি গিয়ে দাঁড়ালেই সব চুপ। জ্বালাতনের এক শেষ। আচ্ছা, তুমিও তো সেই ওদের মতনই হয়ে গেলে মা, ওদের মতনই তো। কোথায় আমাকে এসে একটু সান্ত্বনা দেবে, সাহস দেবে তা নয়, কে কি বলো তাই নিয়ে তুমি শুরু করলে। যা বাবা, আমি আর ওরা এক হলো? ওরা তো আড়ালে আবডালে গুজগুজ করছে, আমি তো তোকে সরাসরি জিজ্ঞেস করতে এলো। আমাকে জিজ্ঞেস করে কি লাভ, কি লাভ আমাকে জিজ্ঞেস করে? আচ্ছা, আমার কি কিছু করার আছে? আমারও কিছু করার নেই, ওরও কিছু করার নেই, যা হবার তো হয়ে গেছে মা। কি হয়েছে শর্মিলা? কি বলবো বৌদি, তোমাদের এই ফ্ল্যাট বাড়ির লোকগুলো বাড়ি অসভ্য, বাড়ি ছোট লোক। কেন, কি হয়েছে? কি আবার হবে, দোকানে গিয়েছিলাম তো জিনিস কিনতে, তো ওই তিনতলার ডান দিকে ফ্ল্যাটের ওই বউটা, ওই ধুমসি বউটা, হ্যাঁ। ওই ছেলেদের মতো চুল কাটা, ও জানো তো গায়ে পড়ে আমার সঙ্গে ঝগড়া করতে এলো। হ্যাঁ, আমাকে শুনিয়ে শুনে বলছে আজকালকার ডাক্তারগুলো ভারী বদমাইশ, আর বলছে কি কত অর্থ পিচার, এইসব আর কি, কি সব কথাবার্তা। তুমি শুনতে গেলে কেন? জিনিসটা নিতে চলে আসতে পারতে। চলে আসবো কেন? আমি তো বুঝতেই পারছি আমাদের দাদার নামে বলছে, আর আমি চুপ করে থাকবো? ঝগড়া করতে হবে তা বলে? ঝগড়া করবো না? হ্যাঁ, আচ্ছা জানো তো ওরা না ভীষণ ধান্দাবাজ, স্বার্থপর হয়, জানো তো বৌদি। দেখো, ওরা কাজের সময় কত ভালো ভালো কথা বলে, আর যেই কাজ করি যায় যত সব কুগায়। আমিও দিয়েছি আচ্ছা করে, বেশ করে দু কথা শুনিয়ে। জানো, আমি বলেছি যে তোমাদের লোকের যখন বাড়ির ওই অসুখ করে তখন তো বিনা পয়সায় এসে দাদার কাছ থেকে লিখিয়ে নিয়ে যাও, তখন আমাদের দাদা খুব ভালো, তাই না? আর কোথায় একটা কি ঘটেছে না তাই নিয়ে পাঁচ কথা বলতে তোমাদের লজ্জা করে না? চুপ করো প্লিজ, তোমরা একটু চুপ করবে। ওকে নিয়ে তোমাদের কোনো রকম মাথা গরম করতে হবে না, কোনো রকম ঝগড়া করতে হবে না। ওর ব্যাপারটা ও একাই বুঝে নেবে, তা নিয়ে তোমাদের মাথা খারাপ করতে হবে না। স্যার, আমার ইচ্ছে করছে এই পেপারগুলোকে জ্বালিয়ে দিতে, যত হচ্ছে উল্টো পাল্টা খবর। আপনি ইমিডিয়েটলি একবার এই হাউসগুলোর সঙ্গে কথা বলুন। কথা বলে কি হবে? না না, এরকম উল্টো পাল্টা খবর ওরা ছাপবে কেন? ওদের উচিত ছিল আপনার সঙ্গে কথা বলে ব্যাপারটাকে ভেরিফাই করে নেওয়া। আমার মনে হয় জানেন ডক্টর রয়, আপনি পার্সোনালি এটার প্রতিবাদ করে খবরের কাগজগুলোতে একটা করে চিঠি পাঠিয়ে দিন। তাতে ধরুন এই হেডলাইন পড়ে যারা আপনার সম্বন্ধে উল্টোপাল্টা ধারণা করছে তাদের ধারণাটা তো অ্যাটলিস্ট কিছু পাল্টাবে। না স্যার, আমার মনে হয় তাতে কোনো লাভ হবে না, কারণ এখনকার দিনে খবরের কাগজ ইন ডিটেলস কেউ পড়ে না, হেডলাইনগুলো পড়ে সব ছুঁড়ে ফেলে দেয়। কোথায় কি চিঠি লিখলো কেউ দেখতেও যাবে না। এটা অবশ্যই সত্যি কথা, কিন্তু একটা প্রতিবাদ তো অন্তত করা উচিত। খবরের কাগজগুলো এরকম উল্টোপাল্টা নিউজ ছাপিয়ে পেশেন্টদের কেন হোল কমিউনিটিটাকে ডাক্তারদের বিরুদ্ধে খেপে তুলছে। স্যার, আমার মনে হয় এর থেকে অনেক বেটার হবে যদি আমরা কোনো ইলেকট্রনিক মিডিয়ার সাহায্য, মানে কোনো রকম নিউজ বা ইন্টারভিউর মাধ্যমে যদি স্যারের বক্তব্যটাকে পেশ করা যায়, তাহলে হয়তো, কিন্তু আমার তো কোনো কানেকশন নেই, থাকলে একটা ব্যবস্থা করা যেত। লাভ হবে কিনা জানি না, আমি একটা চেষ্টা করে দেখতে পারি। আজকে আমি 3টে লিডিং নিউজ পেপারে আমি একটা চিঠি ওর ফর ডক্টর নক্ষত্র রায় করে আমি একটা করে চিঠি পাঠিয়ে দিচ্ছি। ইফ নেসেসারি আমি একটা তার কপি হেলথ ডাইরেক্টরেটেও না হয়ে পাঠিয়ে দেবো। কোনো লাভ নেই স্যার, ওতে কিছু হবে না। কিন্তু তাই বলে এই সমস্ত উল্টোপাল্টা খবরগুলো তো হজম করা যাচ্ছে না। ডাক্তার তো মানুষ, তারা তো আর ভগবান নয়। তারা আছেন রোগীদের প্রাণ বাঁচাবার জন্য, তারা বাঁচিয়ে তুলছেন। কিন্তু দু একটা স্ট্রে ইনসিডেন্ট এরকম কিছু আসে যাতে আমাদের কিছু করারও থাকে না। কিন্তু স্যার, আপনি খবরের কাগজের বিরুদ্ধে চিঠি দেবেন, সেই হাউসটা কি সেটা ছাপবে? না না, আরে খবরের কাগজের বক্তব্যের বিরোধিতা করার জন্য তো আমি চিঠিটা বানাচ্ছি না। আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে যে হোল সিচুয়েশনটা, গোটা সিচুয়েশনটা, এবং যে সিচুয়েশনের জন্য এই ধরনের আনওয়ান্টেড ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেটা, এবং তার সঙ্গে যে এই টেস্ট রিপোর্টের একটা সম্পর্ক রয়েছে, আই উইল ট্রাই টু এস্টাবলিশ দ্যাট। এটাকে এক্সপ্লেন করবো আমি, এবং ফাইনালি বলবো যে যে অবস্থায় ওই ঘটনাটা ঘটেছে
তাদের ডক্টর নক্ষত্র রায় কেন? তুমি, আমি, শতকরা 100 ডাক্তারই ওই একই কাজ করতেন। অ্যান্ড লাস্টলি আই উইল এন্ড by saying that incident did not occur due to Dr. Roy's negligence. That's all. ও আপনি মিসেস সোম? হ্যাঁ কি ব্যাপার বলুন তো? না মানে একটা বিশেষ দরকারে দেখা করতে এসেছি। খুব একটা দরকারি নয়, না এলেও চলতো বুঝলেন, কিন্তু ওই যে উনি আমাকে জোর করে ঠেলে পাঠিয়ে দিলেন, বললেন যাও খবরটা নিয়ে এসো, সত্যি কি মিথ্যে। উফ, আমি না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না জানেন, কোমর টনটন করে। বসি একটু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসুন। হ্যাঁ গো দিদি, যা শুনছি তা কি সত্যি? আপনি কি শুনেছেন সেটা না জানলে আমি কি করে বলি বলুন? আমাদের ডাক্তারবাবু নাকি? না না, আমি এসব একদম বিশ্বাস করি না। সংসারে বদনাম করে বেড়াবার লোকের তোর অভাব নেই। আমার আবার এসব একদম ভাল লাগে না। যে প্রতিবেশীর সঙ্গে এতকাল বাস করছি তার নামে উল্টোপাল্টা বললেই হলো বিশ্বাস করব? কি বলেন? হ্যাঁ তা তো নিশ্চয়। আমার উনি বলছিলেন খবরে নাকি কি সব বেরিয়েছে। উনি ওই অফিস থেকে আসার সময় এই খবর কাগজটা কিনে এনেছেন, এতে নাকি ডাক্তারবাবুর নামে কি সব বেরিয়েছে। এই যে দেখুন তো দিদি, সত্যি কি না? আমি অবশ্য বলেছি এক নামে দুজন ডাক্তার তো থাকতেই পারে, কি বলে? কি হলো দেখলেন? এটা এটা দরকার নেই, এটা আপনি নিয়ে যান। না না, এটা আপনি রাখুন। না না, এটা আপনি নিয়ে যান। কথা এলে দেখাবেন দিদি, ওটা আমাদের বাড়িতে কেই বা পেপার পড়ে। তবে কি জানেন তো দিদি, এখনকার ডাক্তারগুলো হয়েছে প্রচন্ড লোভ। টাকার জন্য না পটাপট মানুষ মারতে একটুও দ্বিধা করে না। মধ্যে থেকে বদনাম হয় ভালো ভালো ডাক্তারদের। তা হ্যাঁ দিদি, সত্যি সত্যি কি ডাক্তারবাবুর নামটাই এই কাগজে লেখা আছে? সেটা তো আপনি নিজেই পড়ে দেখে নিতে পারেন। ও সে তো আমি পড়েইছি, ও আনার সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছি। কিন্তু ওই যে বললুম এক নামে তো দুজন থাকতেও পারে। না না, এটাতে ওর নামই লেখা আছে। ও তা কি হয়েছিল? সেটা আমি কি করে বলি বলুন? হ্যাঁ, সেটা তো উনিই বলতে পারবেন। আপনি ওনার কাছ থেকে জেনে নেবেন। না না, ও ডাক্তারবাবু নিজের মুখে বললেও আমি কিছুতেই বিশ্বাস করব না যে উনি এই কাজ করেছেন। আজকালকার কাগজগুলোতে এত উল্টোপাল্টা লেখে না, ওদের কোনো বিশ্বাস নেই। আমি উঠি দিদি, আমার আবার সন্ধেবাতিও দেওয়া হয়নি জানেন তো। উনি আসার সঙ্গে সঙ্গে আমি ছুটে এলাম তো। আচ্ছা উঠি। তবে একটা কথা দিদি, আপনারা তো আমাদের প্রতিবেশী, আর দরকারে অদরকারে তো প্রতিবেশী প্রতিবেশীকেই খোঁজে। তো কোনো দরকার পড়লে দ্বিধা করবেন না, ডাকবেন। হ্যাঁ, উনি আবার বলছিলেন যে আমাদের এবার অসুখ বিসুখ হলে আমরা এই ডাক্তার সিনহাকে দেখাবো। আমি বলেছি মোটেও না, আগে আমি জানি ব্যাপারটা সত্যি কি মিথ্যে, তারপর ঠিক করব কাকে দেখাবো। সত্যি কথাটা কি সেটা এবার জানা গেছে তো? হ্যাঁ, আর এবার থেকে আমি ওকে বারণ করব যে বিনা ভিজিটে কাউকে ট্রিটমেন্ট না করার জন্য। আমি বারণ করব। হ্যাঁ, আপনি এবার আসুন।
এখানে বাবার নাম কোথায় লেখা আছে? চলো চোখ বুঝো। একটা গান গাও, তাহলেই ঘুমিয়ে পড়বো। প্লিজ তিতি, জ্বালাতন করো না, ভাল লাগছে না আমার। চোখ বন্ধ করো। তিতির ঘুমিয়ে পড়েছে? বাবা, আমার ঘুম আসছে না, একটা গল্প বলে দেবে? এবার না একটা তোমায় মার লাগাবো। চলো শো, চোখ বন্ধ করো। আমি খাবার গরম করছি, চেঞ্জ করে না। এই কাগজগুলো এখানে এলো কি করে? সহৃদয় প্রতিবেশীরা বাড়ি বয়ে দিয়ে গেছে। তোমার মা জানেন? হ্যাঁ, বিকেলবেলা এসেছিলেন। কি বললেন? কি বলবে? কি বলবে মা? আমি আমার শরীরটা ভালো নেই, আমি খাবো না। তোমার স্মোকিংটা কিন্তু খুব বেড়ে গেছে। আচ্ছা, রোজ তুমি শোয়ার আগে কেন স্মোক করো? তুমি জানো না এতে ঘুমের ক্ষতি হয়? অ্যাজ এ ডক্টর তোমার জানা উচিত। অ্যাজ এ ডক্টর হয়তো আমি অনেক কিছুই জানি না সুজাতা। আচ্ছা, তুমি এটাকে কেন সিরিয়াসলি নিচ্ছ? আমি তো শুনলাম একটা তদন্ত কমিশন বসবে, সত্যিটা জানা যাবে। কি লাভ? লাভ মানে? রিপোর্টে যদি বেরোয় যে তুমি নির্দোষ, তাহলে আমাদের লাভ না? কোনো লাভ, কোনো লাভ। রিপোর্টটা বেরোবে 6 মাস বাদে, কাগজে 3 নম্বর পাতার বাঁদিকের একটা কোণে, হেডলাইন হয়ে নয়। তাও তাও এটা আমাদের একটা স্যাটিসফ্যাকশন। কিসের স্যাটিসফ্যাকশন? এখনো পর্যন্ত একটা রিপোর্টার জানতে চাইলো না যে
কেন? কি হয়েছিল? কোথায় ভুল? লিখে দিল ডাক্তারের ভুলে রোগীর মৃত্যু। আর সাধারণ লোকে তো হেডলাইনটা পড়ে আর বিশ্বাস করে, চিৎকার করে, ডাক্তারের হাত থেকে ছুরি কাঁচি কেড়ে নাও। অত ভাবছো কেন? সব ঠিক হয়ে যাবে। শুতে চলো। আচ্ছা সুজাতা, তুমিও তো কাগজের হেডলাইনটা পড়ো, পড়ে বিশ্বাস করো। আজ তুমি কাকে বিশ্বাস করবে? কাগজের হেডলাইনকে না আমাকে?